270 দিনের মধ্যে যে কথাটা বলা হয়েছে সেটা আপনার আইনে রূপান্তরিত হবে বা সংবিধানের পার্ট হবে। ইউজুয়াল এইটা কি হচ্ছে যে সংবিধানে সংসদে যখন পাশ হবে তখন সেটা স্পিকার রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, তখন সেটা আইনে পরিণত হবে এবং সেটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে হবে। তো তাহলে আপনি কি ইগনোর করছেন? কনস্টিটিউশনাল দুটো বডি, দুজন ব্যক্তি, এক স্পিকার, রাষ্ট্রপতি, তাদেরকে আপনি ইগনোর করছেন যদি অটোমেটিক যদি হতে হয়। সবচেয়ে বড় বিষয় যেটা থাকবে সেটা হলো কি, 2/3 মেজরিটি দিয়ে আপনি যে এই হানা ভোটের এই দলিলটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করলেন, আমি তারপরের দিন মনে করেন যে 2/3 মেজরিটি দিয়ে তো আমি রিপিল করে দিতে পারবো। আমি যেই জটিলতাগুলো তৈরি হতে পারে আগামীতে, আপনি তো গায়ের জোরে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না, কারণ পার্লামেন্ট ইজ অলওয়েজ সভরেন। পার্লামেন্ট ক্যান মেক অ্যান্ড আনমেক এনি ল। আপনাকে এটা তো জানতেই হবে, মানতেই হবে। এ বিষয়ে কিন্তু কোনো দ্বিমত থাকার কথা না, অ্যাজ ইট এক্সিস্ট টুডে। আর একটা কথা বলেছিলেন, জি সরি, আর একটা কথা আপনি বলেছিলেন যে হানা ভোট মানে আগে হবে কিনা। আমি একটা জিনিস বলি, দেখেন নির্বাচন কমিশন বলেছে 2000 কোটি টাকার মতো লাগবে। 2000 কোটি মানে আমাদের দিকে যেটা 52, ওটা 53 আপনাদের মানে প্রথম রিজার্ভেশন যে প্রথম রিজার্ভেশন না, ওটা নো। আমি বলি দুটো জিনিস আছে, একটা অর্থনৈতিক যে ইতে হবে। মূল কারণটি কি, কেন বিএনপি আসলে একটা জিনিস আছে, বিএনপির মূল কারণটা কি বিএনপি সেটা বলেনি। বিএনপি বলেছে একই দিনে যদি হয় খরচটা বাঁচবে। এক সবচেয়ে বড় ডেভাস্টেটিং যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি, মানুষ ভোট দেবে সংসদে তার প্রতিনিধি নির্বাচিত করার জন্য, টার্ন আউটটা অনেক বেশি হবে। আপনি আমাকে বলেন, আমি যদি মন থেকে না চাই তাহলে আপনি গণভোট যেদিন দিলেন সেদিন যদি না আপনার হয়, কারণ আমরা যদি গণভোটেই এগ্রি করি, সেই গণভোট যদি নভেম্বরে হয় অথবা ডিসেম্বরে হয় অথবা জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে হয়, ইটস অল দ্য সেম। মানির প্রশ্নটা, টাকার প্রশ্নটা, যে আমরা আলাদা করে করলে হয়তো টাকা খরচটা বেশি হবে, আবার আলাদা করে করলে একটা সুবিধা হলো যে আমরা আগে কনস্টিটিউশনাল প্রবলেমটা সলভ করে ফেললাম, তারপরে আমরা জাতীয় নির্বাচনে গেলাম। তো দুই দিকেই একটা করে পজিটিভ আর একটা করে নেগেটিভ দিক আছে, আমরা আলাপ আলোচনা করে যে কোনো জায়গায় যেতে পারি। আমি এটার আগে বা পরে হওয়াটাকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি না। 270 দিনের যে কথা হইতেছে, এইটা যে প্রসিডিউরাল কোশ্চেন তোলা হইতেছে, এটাকেও আমার খুব ভালো মেরিট বলে মনে হয় না। কেন? আমি আর্গু করব যে দেখেন 270 দিনের পরে এটা অটো হবে, এটা এই ইন্টেনশন নিয়ে বলা হইতেছে না যে এটা সংসদ রেটিফাই করবে না, প্রসিডিউরের মধ্য দিয়ে যাবে না। এইটা হচ্ছে আপনার একটা বাধ্যবাধকতা তৈরি করতেছে যাতে করে পরবর্তী সংসদ 270 দিনের মধ্যে এই কাজটা শেষ করার ক্ষেত্রে তৎপর থাকে এবং পরবর্তী সরকার যেন ইচ্ছা করে বা তার যদি অনিচ্ছা থাকে যে আমি এটা করব না, তাহলে যেন এটাকে লেন্দি করতে 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 একটা নির্দিষ্ট সময়ের বিয়ন্ডে পুশ করতে না পারে। তার মানে এই আইনটা আমি এই জন্য করতেছি না যে 270 দিনের পরে এটা অটোমেটিক হয়ে যাবে। আমি শুধু চাইতেছি যেন আগামী পার্লামেন্ট এটা খুব কুইকলি করে। এটা লয়ের ভাষায় আপনার ডেটারেন্স বলে, যে আমার ইন্টেনশন নাই এটা বাস্তবায়ন করার, আমি জাস্ট একটা থ্রেট দিয়ে রাখলাম। দেখেন পার্লামেন্টের যে ক্ষমতা, এই ক্ষমতা, পার্লামেন্ট তো নিজের কোনো ক্ষমতা নেই, তার ক্ষমতা তো জনগণের প্রতিনিধি হিসাবে, তাই না? আপনার গণতন্ত্রের মধ্যে দ্য আলটিমেট পাওয়ার গোজ ব্যাক টু পিপল। এখন আপনি গণভোটে গেলেন, ধরেন যে গণভোটে আপনার 80% মানুষ বলল যে এই সংস্কার প্রপোজালের সাথে আমি অ্যাগ্রি করি। তো পরবর্তী যে সরকার গঠন করবে সে ধরেন 35% 40% ভোট নিয়ে সরকার গঠন করলো। তা আপনি 40% লোকের ম্যান্ডেট নিয়ে তো 80% লোকের ইচ্ছাকে আপনি আন্ডারমাইন করতে পারেন না, তাহলে তো এটা গণতন্ত্র হইল না। কাজে পরবর্তী পার্লামেন্ট যদি গণভোটের মধ্য দিয়া জনগণের সার্বভৌম চিন্তার বহিঃপ্রকাশ ঘটে, সেই বহিঃপ্রকাশের আন্ডারে পরবর্তী পার্লামেন্ট লিমিটেড হবে। সেই পার্লামেন্ট তার প্রাইমারি জায়গাটা এক্সারসাইজ করবে না। তারপর ধরেন আমার প্রথমে ইলেকশন হলো, তার মধ্য দিয়ে পার্লামেন্ট হলো, সেই পার্লামেন্ট এটাকে অ্যাডপ্ট করলো, নিম্নকক্ষ হইলো, উচ্চকক্ষ হইলো, এবং যেই দল নির্বাচনে জিতলো তার যদি নিম্নকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং উচ্চকক্ষে 50% সংখ্যাগরিষ্ঠতা থাকে, তাইলে পরে তো সে আবার চাইলে সংবিধান সংশোধন করতে পারবে। আমি তো তার হাত পা বেঁধে দিচ্ছি না, তাই না, এই প্রপোজালের মধ্যে। তো সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সামনে যাবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে গণভোটকে যদি আমরা জনগণের সার্বভৌম ইচ্ছা বলে মনে করি, তাহলে গণভোট কেন আমার উপর চাপায় দেওয়া হচ্ছে, এটা ভ্যালিড কোশ্চেন হয় না। 270 দিনের ব্যাপারে আপত্তিও ভ্যালিড কোশ্চেন হয় না, কারণ এটা শুধুমাত্র এই কারণে যাতে পার্লামেন্ট এটাকে বাস্তবায়ন করে। এরপর ধরেন কোনো একটা রাজনৈতিক দল মনে করলো আমি এটার সাথে অ্যাগ্রি করি না, তার এখন দুইটা অপশন আছে। একটা, সে জনগণকে বলবে যে সংস্কার প্রস্তাবে ভোট দিও না, জনগণ যদি তার কথা শুনে তাহলে এটা গণভোটে হেরে যাবে।
দ্বিতীয় তার সুযোগ আছে সে আগামী নির্বাচনে তাকে বলুক 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিতে, তো সে 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি লোয়ার হাউসে এবং 50% আপার হাউসে থাকে, সে চাইলে আবার এই কনস্টিটিউশন চেঞ্জ করে দিতে পারবে। কাজে ঐক্যমত্য কমিশন যদি এমন কোনো কিছু চাপায়া দেয় যেটা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পছন্দ করতেছে না, তাহলে সেই রাজনৈতিক দলের তো সুযোগ আছে যে আগামী নির্বাচনে জিতে এসে তার মতো করে আবার নতুন করে সংবিধানের সংশোধন করা।